محمد وعلى آله سيدنا مولانا محمد শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তরিয়ে নিতে রোজ হাসরে ফতে না বলে তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আওয়াজ হবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই মিলে মুহাব্বত আল্লাহর জিকির আদায় করো লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই বলেন নবীজি ছাড়া উপায় নাই আগা আল্লাহ ছাড়া মাবুদ নাই বাজার নবীজি ছাড়া ওই নবীজির দয়া পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা আরো জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ বলে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে প্রেম এবং ভালোবাসা নিয়ে যার যার মুর্শিদের দিকে কলবটাকে মোতাওয়াজ্জো করে 5টা মিনিট আল্লাহর ইসমে জাতের জিকির আদায় করুন। আল্লাহ 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 অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে আল্লাহ আল্লাহ অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে দেখি সব বিদেশি গো বালুর সরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে আল্লাহ 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 মরণের কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসলে রে মন কফিয়াত চলবে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা আজরাইল আসলে রে মন কফিয়াত চলবে না মারহাবা আল্লাহ 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 গায়ার মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা ঘর বাঙ্গা আল্লাহর কাবা ঘর দিল কাবাতে আল্লাহর বাড়ি
ব্যথা দিস না তার ভিতর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সবে বলে নামাজ রোজা সবে বলে বিতা আল্লাহু আকবার বাবা গাওয়ার মসজিদ বাঙ্গা বাঙ্গাই আল্লাহর কাবা গরে বাঙ্গাই আল্লাহর কাবা গর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর মাশাআল্লাহ আল্লাহ 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 ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে জালালে ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে ও পানের মোহ মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন যাইতে হবে আমার বাড়ি আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন সাওয়ারি রে মাশাআল্লাহ বিদায় বেলা একবার দেখা দিয়ে রে মুর্শিদ বিদায় বেলা একবার দেখা দিয়ে রে ও পানের মোহ মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সই গো কয়জন রইছে বালা ওপর ওপর দেখতে ভালা ভিতরে সব কয়লা আসে জানি গো মুর্শিদ নামে আসে কত জালা জবান করেন আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ গন্ধায় আমায় কি বোঝাইবা অন্তর পইরা কয়লা আসে জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 জালাই জালাই অঙ্গ আমার হইছে পুইরা কয়লা আসে জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সবাই একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি নবীর শরণে প্রেমের ডোরে বন্দনা শয়নে ফনের দেখবা মদিনায় আল্লাহুম্মা আল্লাহ সবার কবুল করেন মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা শুকরান আল্লাহর ফকির দরবারে আদায় করি মর্মে আজকের এই সুন্নি মুআজিমুশ শান নুরানি ইরফানি সুন্নি মিয়া সম্মেলনে বিশেষ করে ঈদগাহ মাঠে আল্লাহ আমাদেরকে একত্রিত করে
জান্নাতের ময়দানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এবং কি এমন নবীর উপর আমরা দরুদ পড়েছি। একটু কথা খেয়াল করবেন, জিনার উপরে স্বয়ং আল্লাহ নিজে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। কষ্ট হয়, দুঃখ লাগে। আমাদের দেশের কিছু আলেম এই দুরুদ নিয়ে ব্যঙ্গ করে, আর কথা বলেন না কেন? অথচ তারা জানে কোরআনে আল্লাহ বলেছেন ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ একা নয়, সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা বিরতিহীন আমার মাওলা নবীর উপরে দুরুদ পড়ে। সুবহানাল্লাহ। আমি দলিল ভিত্তিক কিছু কথা বলে চলে যাব, তবে শর্ত হচ্ছে ওলামাই হক কানে দিন, কাছে থাকেন আর দূরে থাকেন, আমার কথাগুলা গভীরভাবে মনোযোগ দিবেন এই মর্মে। আমি একটা কথা যদি ভুল ব্যাখ্যা দিই আমার হাসরটা বরবাদ হবে। আপনি জানা শর্ত ধরলেন না, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এখানে যতগুলা লোক বসছি প্রত্যেকটা লোক কবর যাত্রী। আপনাদের বিশ্বাস হয় না? এই এলাকার মানুষ কবরে যায় নাই, একটু আওয়াজে কর নাকি, কেউ মরতে হবে কিনা? ওই মরণের কথা চিন্তা করে যারা এখনো দোকানে রাস্তাতে অযথা ঘোরাফেরা করেন, আজকের এই মাহফিলটুকু আগামীতে পাবেন তার কোনো গ্যারান্টি নেই। দিলের মধ্যে মনের মধ্যে একটু মরার চিন্তাটা আনেন। আমি শুরুতেই আল্লাহর হাবিবের শানে আজমতে কিছু কথা বলবো। আমাদের দেশের কিছু আলেম নামে জালেম হয়তো বলতে পারেন হুজুর উঠেই যে গিবত গান, গিবত না, কাউকে গালিগালাজ না, যেটা ভুল করে ভুলটা ধরায়া দেওয়া, এটা ইমানি দায়িত্ব আমাদের। আমার নবীকে যারা সাংবাদিক বলে, রসুল কি সাংবাদিকের তুলনা কি হবে? তো এই দেশের বহু আলেম তাকে ভালোবাসে, আবার সে আমার নবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে বলে কি উনি নাকি নামাজে পড়ে নাই, নাউযুবিল্লাহ। উনি নাকি পর্দাই করে নাই। অথচ কিতাবের মধ্যে আছে সহিহ হাদিসে যে ওনার 7 জন ঔরত যার সন্তান, ওনার একটা পশমও দেখে নাই। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন জাগে মনে কষ্ট এই জন্যে, গত কয়েকদিন আগে গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে, কাল বাদ মাগরিবের আগে হয়েছে। অনেকের মুখে শুনি আরো বড় ধরনের ভূমিকম্প আসতেছে, কিন্তু এগুলার কারণ কেন? ছেলে বাপের কথা শোনে না, রাস্তাঘাটে মারামারি, মুরব্বীদেরকে তাজিম নাই, সম্মান নাই, কথা কয় না? খুনাখুনি, রাহাজারি, মারামারি, কাটাকাটি এখন বেশি না কম? আপনাদের কচুয়াতে নাই মারামারি? আল্লাহ মাফ করো, এই এলাকাটা খুব ভালো, এদিকে মারামারি হয় না। কেন কথাটা বললাম শুনে নেন, সত্যি করে বলবেন। এটা ঈদগার ময়দান, এখানে অনেক সময় জানাজা হয়, কি হয় না? 2 ঈদের নামাজে একত্রিত হন, আমাদের অপরাধ ডাকে, আমাদেরকে তারা কয় আমরা মাজার পূজারি, বন্ডা কয়, গরম সুন্নি কয়, আমরা জীবনও কোনোদিন গালিগালাজ করি নাই। সত্যি করে বলবেন, এবার কিয়ামতের আলামত আমরা দেখলাম, তার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা লাগাইয়া মন্দির পাহারা দেয়, আবার কীর্তন করে। ওরা কিন্তু মুসলমান, হিন্দু বৌদ্ধ ছিল না, কথা বলে নাকি? এখন আপনারা বলেন, যারা আজীবন আমাদেরকে মাজার পূজারি বলল, বন্ডা বলে মোহাম্মদ দিল, আমরা বেলে পূজা করি, এখন তারা যে ওখানে যায়া মন্দির পাহারা দেয়, মাজার ভাঙে, এটার দলিল কোন জায়গায় পাইল? এই দেশে যদি আল্লাহর ওলিরা না আসতো, একজনও মুসলমান হইতেন না, কথা বলে না? কয় যার উসিলা সিন্নি খাইলা তারে চিল্লা না। ও বাংলাদেশের মুসলমানেরা, জালালি কথাগুলা বললেই তো বলবেন হতো গায়ের জোরে ফতুয়া দি, ফতুয়াটা আমার না। আল্লাহ নিজে ঘোষণা দেয় হাদিসে কুদসির মধ্যে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ, যেই ব্যক্তি আমার বন্ধু আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, আমি নিজে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ যদি যুদ্ধ করে, তুমি আমি ফিরাইবার কোনো রাস্তা আসেনি? কুচুয়াবাসীর আছে তো, জোর কোন আসেনি? কোন রকমের ফাওয়ান নাই। গ্যানেট মারবেন, গ্যানেট কাজ হবে না, গুলি মারবেন, গুলি কাজ হবে না। এখন তোমরা এমন এমন কথা বলো যেগুলা সুন্নিরা বললে এতদিনে জেলখানায় যাওয়া লাগতো।
তোমরা ফতুয়া দাও, তোমার কথা সূর্য নাকি আটকিয়া যাইব। গতকালকের কথা, আমি মিথ্যা বলতেছি না, এটা ছাড় দিবেন, প্রত্যেকটা কথা পাবেন। আবার ফতুয়া দেয় জাকাত নাকি আল্লাহ নাকি এটা ট্যাক্স নাই। হায় হায়, এটা নাকি সুদ। নাউজুবিল্লাহ কইতেন না? আর কত রকমের ফতুয়া তারা দেয়, তাগোটা কোনো গায়ে লাগে না। সুন্নিদের অপরাধ জিকির সাথে গজল কইলে তাগো চুলকানি বেড়ে যায়। কথা কন না? আমাদেরকে মাজার ফুজারি বলে গালি দাও, তোমরাই মাজার ভাঙো, তোমরা আমাদেরকে ভণ্ডা বলো। আমরা পূজা করি না, আমরা করি জিয়ারত। জিয়ারত করা সুন্নাত, আর মাজারে সিজদা দেওয়া হারাম। কথা কন না? সিজদা একমাত্র আল্লাহর জন্য। যারা এই তহমত গুলো আমাদেরকে দেন, তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাইব, ওই কবর থেকে হাসর ময়দানে একদিন আগে পরে উঠা লাগবে। ওই হাসর যখন আপনি উঠবেন, বিচারের কাঠগড়ায় আপনি দাঁড়াইতে হবে, কেউ বাস পাবেন না, ছাড় পাবেন না। জাররা জাররা করে হিসাব নিব কে? একটু কথাটা বলেন নাকি? ওই রবের কসম খায়া বইলাম, যারা আমাদেরকে মাজার পূজারি বলেন, নিজের মন্দির পাহারা দেন, প্রাসাদ খান, অসংখ্য মাজার ভাঙছে এবং কবর থেকে লাশ উঠে পোড়াইয়া দিস। সে যত বড় অপরাধী হোক না কেন, বিচারের মালিক কে? আপনারা জ্ঞানীরা বলবেন মরার পরে আর কারো শত্রু থাকেনি। এখন বোঝা যায় মরার পরও তাগো শত্রু আছে। তো ওদের কাছে, যাদের কাছে মৃত লোক নিরাপদ নাই, এদের কাছে দেশ নিরাপদ থাকতে পারে না। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জনাব হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, কবিরা ঈদগাহ মাঠ। বুঝার জন্য কথাটা বললাম, হয়তো আপনারা মনোকষ্ট নিতে পারেন। মনোকষ্ট নিলে কিছু করার নাই। এই দেশে যদি কালিয়াপুরি, শাহাপুরি, ভান্ডারি এরা না আসতো, আমরা মুসলমান হইতাম না। আল্লাহ চিনিছে ওনাদেরকে দিয়া। এখন যদি কোন ওনাদের মাজারগুলা ভেঙে ফেল, এটার ফতুয়াটা ফাইলা কই? যারা মাজারে অশ্লীল কাজ করে এটা বন্ধ করো। কথা কন না? কিন্তু মাজার ভাঙার দলিল তুমি ফাইলা কই? তোমরা আগে ফতুয়া দাও। ক্ষমতা গেলে একটা মাজারা তোমরা রাখবা না। চ্যালেঞ্জ করে করলাম, আল্লাহর কোরআন যদি সত্য হয়, ওরা ক্ষমতা যেতে পারবে না। কারণ অলি আল্লাহর গজবে দেশটা ধ্বংস হইয়া যাইব। আমরা এই ধ্বংসের মধ্যে পড়া লাগবো। এই জন্য বলে এখনো সময় আছে, প্রতিবাদ গড়ে তোলেন। যদি প্রতিবাদ না করেন, আল্লাহর হাইকোর্টে প্রত্যেকটা লোক ধরা খাইবেন। নিজের জাগার জন্য মামলা করেন, ঘর বাড়ির জন্য প্রতিশোধ নেন, গালিগালাজ করেন, কাটাকাটি করেন। যে আল্লাহর ওলিরা দেশে না আসলে ইসলামে পাইতাম না। এই দেশে কোনো নবী আসে নাই, সাহাবাই কেরাম আসে নাই। কথা কয় না? এই দেশে আসছে আল্লাহর ওলিগণ। ওনাদের মাজার যে ভাঙতেছ কোন কারণে? যেখানে সেজদা দেয় সেজদা বন্ধ করো, আইন করে দাও। কথা কয় না? যে জিয়ারত সুন্নাত মানজা আরা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাতি। সবাই তো রসুলের রওজা যাওয়া সম্ভব না। হক্কানি আলেম যারা, হক্কানি অলি যারা, ওনাদের কদমে যায়া আরজি করবেন, ওনাদের উসিলা করে আল্লাহর কাছে উসিলা করে চাওয়া হারাম না। উসিলা যদি হারাম হইতো, নাফা ট্যাবলেট খাওয়ার দরকার ছিল না। ডাইরেক্ট আল্লাহরে কইতেন খোদা বালা কইরা দাও। নাফা হইল উসিলা, বালা করার মালিক কে? আল্লাহ। আল্লাহর হক্কানি কামেল অলিরা হলো উসিলা, ভালো করার মালিক কে? আল্লাহ। আমরা তো ডাইরেক্ট ফিরের কই না, বাবা তুমি বালা কইরা দাও, তোমার উসিলা আল্লাহ মাফ করার মালিক। এগুলারে যদি তোমরা শিরক ফতুয়া দিয়া মাজার গুলা ভেঙে 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 তোমরা মানুষে ইসলামী তৌহিদি জনতা নাম দাও, খোদার কসম তোমরা ফার পাইবা না। সবাই হাসর ময়দানে উঠবা, উকিল হবে একমাত্র আমার দয়াল নবী। আল্লাহু আকবার কোন? নবী ছাড়া ওকালত কেউ করতে পারবে না। আদম বাবার কাছে যাইবেন, উনার জীবনীটা ফয়রা দেখেন। তোমরা দুরুদ হারাম বলো, দুরুদ রে শিরক বলো। ফতুয়ার মধ্যে পাইলাম বাবা মাওয়াকে বললা দুনিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে। আদম বাবার পাশে মা হাওয়া বসেছিলেন, উনি বিবাহ করবেন। বিবাহের প্রস্তাব আল্লাহ নিজে সিদ্ধান্ত দিলেন, পছন্দ করলেন আল্লাহ। আদমরে বানাইলো মাটি দিয়া, হাওয়ারে বানাইলো হাড় দিয়া। ওই দুইজনের মধ্যে বিবাহর বন্ধন হবে।
আল্লাহ নিজে মোহরানা ধার্য করলেন। 10 লাখ টাকা না, 20 লাখ টাকা না, রুপি না, ডলার না, পাউন্ড না। এখন বলবেন কি হুজুর, ওখানে আল্লাহ নিজে বললেন, আদম রে, তুমি যদি হাওয়ারে হালাল করতে হয় মোহরানাটা আদায় করা লাগবে। আদম ডাক দিয়া কয়, মাওলা বলো না মোহরানাটা কি রে? আল্লাহ, মোহরানা কি নামাজ? আল্লাহ কয় না। কোরআন তেলাওয়াত? আল্লাহ কয় না। হজ করতে হইব? কয় না। তাহলে কি দিতে হবে আমারে বলো। আল্লাহ কয়, আমার কামলিওয়ালা বন্ধুর উপরে 11 বার দুরূদ শরীফ আদায় করলে তুমি আদমের মোহরানা আদায় হইয়া যাইবা। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খোলে দেখো, আদম তো সামান্য নয়। কথা কয় না কেন? এখন আসেন, আদমের যদি বিবাহর মোহরানা দুরূদ শরীফ হয়, যারা কয় দুরুদ নাই, মিলাদ নাই, কিয়াম নাই, সালাম নাই, রাগ করবেন না, তারা বাবার মোহরানা মানে না। মোহরানা ছাড়া বিয়া হালাল হয় না। এখন যারা মানে না তারা কিন্তু না মানলে নিজের দলিলে নিজে পড়বে। গর্ত করলে আমাদের জন্য, নিজে গর্তে পইরা হারামজাদা হইয়া গেলা। কারণ বাপের মোহরানা না মানলে বিয়া হালাল হবে না। বিয়া হালাল না হইলে জন্মে যেটা আসবে এটা জন্মে ডিস্টার্ব। আর কথা বলেন না কেন? এখনকার তো বিয়ে শাদী আমি দেখি হয় না। কেন জালালি কথাটা বললেন? বর্তমানে বেশিরভাগ বিয়া হয় কমিউনিটি সেন্টারে। কথা বলেন না? এখন বলবেন হুজুর কমিউনিটি সেন্টারে বিয়া কি হারাম নেই? না, হারাম বলি নাই, এগুলার কর্মগুলা হারাম। জেনে নেন, শুনে নেন। এই কমিউনিটি সেন্টারে বিয়া করার আগে মেয়েটারে 4 ঘন্টা আগে কচুয়া ফালারে ফাটাইয়া দেয়। ওই ফালারের মধ্যে বিভিন্ন রকমের মশলা দিয়া, মেডিসিন দিয়া মেয়েটারে সাদা বানায়। এই মেয়ে মশলার কারণে অজু করে না, অজু ছাড়া কবুল মারে। করতেছেন এখন বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল 3 বার বললে একটা পুরুষের জিন্দেগি মহিলার জন্য হালাল। কথা বলেন। আপনি যে কবুল কইলেন, অজু ছাড়া কবুল গ্রহণ হবেনি। কারণ আমরা জানি যে অজু করা অর্থাৎ পাক পবিত্র ইমানের একটা অংশ। কথা কয় না? এখন তোমার পবিত্রতা নাই, তুমি মহিলা বললা কবুল, দেখি ছেলেটার আসেনি। ছেলে পড়ছে শেরওয়ানি, নিচে পড়ছে টাইট পাজামা, যেটারে সুস পাজামা কয়। এটার লাগে বইতে পারে না, বইতে গেলে ফাইটটা গোলালো দিয়া যাবে। এখন না বইয়া বেড়া খাড়াইয়া সারিয়া দিছে, ফসরাপ আর কি বুঝেন নাই, ফসরাপ ধরছে, দাঁড়াইয়া সারিয়া দিছে। এখন বাম হাতে হইল রুমাল, দুলাদের হাতে কিন্তু রুমাল থাকে। এখন তো ডিজিটাল জমানা, আমার মনে রুমালও রাখে না। আর কথা কন না, এই রুমাল লাগাইয়া মুখের মধ্যে উনি যে ফসরাপ দাঁড়াইয়া করছে, টিস্যু তো আর লইতে পারে না, রুমাল দিকে মুছা সম্ভব নেই। এত বেড়া এটার জানা মারছে। জানা মারার কারণে এত অজু করে না, এত বিসমিল্লাহ কবুল। তো দোনোজনের অজু নাই। এবার দেখি কাজী সাহেব আর আছেন, কাজী সাহেবের মুখে নাই দাড়ি। এবারটা কইতেছে আপনারা সাক্ষী ঠিক করেন, কজনে সাক্ষী দিবেন, কত টাকা দেন মোহ, এটা আপনারা ঠিক করেন, আমি আইতেছি। এবার কমিউনিটি সেন্টার বাহিরে যেতে বেনসনে টান মারে। কিসে টান মারে? বেনসন টান মারে। এতার অজু নাই। আইসায় কয় বিয়ার কি কি হয়েছে দেখেন, লেখা কয় সাল্লাল্লাহু আলা কয়া মুনাজাত দিয়া দেয়, খুতবা নাই, মিলাদ নাই, দরুদ নাই। ওই তাদের বিয়া শাদীর মিলনের পরে যেটা দুনিয়াতে আইব, এটা জীবনে মিলাদ মানত না, এটা কিয়াম মানবে না, কারণ তাদের জন্মের মধ্যে নাই। জালালির কথাগুলা তিতা লাগতে পারে, কথাগুলা কিন্তু সত্য সত্য বাবা। আজকের যেই ময়দানে বসছেন, জীবনে একবার যদি এলাকার হন, জানাজার হত হইতে পারে। এই জায়গায় জানাজা হবে, মাটি আপনার জন্য সাক্ষী দিবে, আপনার জন্য কোরআনে সাক্ষী দিবে, আল্লাহ রসুল নিজে আপনার পাশে দাঁড়াইব। কেমনে দাঁড়াইব? নবীওয়ালা হইয়া, অলিওয়ালা হইয়া কবরে গেলে নবী পাইবেন। আর অলির বিপক্ষে যায়া, খোদার বিপক্ষে যায় আপনি জান্নাত পাইবেন। নামাজ আপনার জান্নাত দিতে পারবে না। কোরআন কয় লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যেই নামাজে নবী নাই, এই নামাজে কোনো সওয়াব নাই। এখন আমরা দেশের তারা নবীরে নামাইতে নামাইতে কয় সাংবাদিক। নাউজুবিল্লাহ কয়। আরে সাংবাদিক টাকা খাইয়া বানায়া পত্রিকার মধ্যে লেখালেখি করে,
কিন্তু আমার নবীর জবানে কোরআন এসেছে, কোরআন রে বানায়া কথা বলা যাবে নি। নবীর জবানে হাদিস আসছে, হাদিস কি বানায়া কওয়া যাবে নি। তো আপনারা বুঝানেন যারা নবীর সাংবাদিকের দরজায় নিতে পারে। আবার কয়েকদিন আগে একজনে ফতুয়া দিছে নবীরে নাকি শয়তানের ধোঁকা দিস। আর জোরে কন্যা কা আলহামদুলিল্লাহ। রে নবীর সুরুত মিস্টার ইবলিশ ধরতে পারে না, অন্য কারো সুরু ধরতে কষ্ট হয় না। আমি কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। একসাথে কোন আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর নামাজের ওয়াজ করেন, পর্দার ওয়াজ করেন, ইবাদতের ওয়াজ করেন, আমলের ওয়াজ করেন। অবশ্যই অবশ্যই আমল লাগবে, ইবাদত লাগবে, লেকিন লাখো মুমিন হও মগর ঈমান নেই তো কামেল নেই। ঈমানের কথা জালালিরা বারবার বলি কেন? মাছ ধরলেন ডুলা, চিনেন ডুলা? ডুলার যদি তলা না থাকে মাছ রাখা যাবে নি। তো ঈমানটা তো হলো মূল। ঈমান ছাড়া নামাজের দাম নাই, মা বাপের খেদমতের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই। জালালি কেন নবী নবী করি বাজানো? নবীর ইজ্জত আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। রাসূলের ইজ্জত সবার ঊর্ধ্বে। এই নবীর ইজ্জতের দলিল দেওয়ার জন্য আল্লাহ নিজে নবীর সশরীরে মেহরাজে নিয়েছে। মেহরাজে নেওয়ার পরে আল্লাহ নিজে কইছে বন্ধু নিচে তাকায়েন না। ও মালিক কেন তাকাইতাম না? আপনার পায়ে যে জুতা আছে এই জুতার দুলি আমার আরশের মধ্যে লাগাইয়া আরশে দন্য বানাইয়া দাও। এখন আরশটা কোথায়? এটা মনে কচুয়া বাজারে না, সাতপুরে, কালিয়াপুরে, শাহপুরে, ভান্ডার শরীফে? কোথায়? এবার নেন আমার থেকে দলিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। নবীরে নিবেন, সিদ্ধান্তটা কার? আমি জালালিল না। জিবরাইল রে পাঠাইতে দেরি আমার নবী কই যাইতাম না। এটা তো কচুয়া না। জিবরাইল আল নবীকে আমি জানি কোথায়, আল্লাহর দিদারে যাইতাম না। ওগো নবী কি কইলেন? আল্লাহ নিজে আমার পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। আপনি নবী কোন যাইতেন না? বুঝলাম না কারণ কি? কয় তোমার আল্লাহ জানে, সব দেখে, সব বুঝে, জিগাও কেন যাইতাম না? কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার। নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহু আকবার কন্যা। আমার নবীর প্রেমে আল্লাহ কয় বন্ধু আমি জানি তুমি কেন আসতা না। কয় তুমি জানলে আবার জিবরাইল কেন জিগাইলা? কয় তবু তোমার মুখে শুনতে আমার ভালো লাগে। বন্ধু কেন আসতেন না? আমার নবী চোখের পানি ফালাইয়া কয় মাওলা যতক্ষণ আমার উম্মতের ডিসিশনটা আমার হাতে না দিবা আমি তোমার দিদারে যাইতাম না। আমার যদি ডক্টর ইউনূস সাহেব সকাল আজকে খবর ফাটাছি কালকে সকালে জালালি তোমার লগে নাস্তা করবো, আমার মনে খুশির ঠেলা আমি রাত্রি স্ট্রোক করে মরে যাই। ডক্টর ইউনূস যদি খবর দেয় ফিএস দিয়ে জালালি সাহেবের কই আমার লগে নাস্তা করতে, আমার মনে আনন্দতে ঘুমের মধ্যে মুরগাও যাইতাম পারি। আল্লাহ ফাটাইছে কারে? জিবরাইল নবীর কাছে নেওয়ার জন্য। নবী কই যাইতাম না, বরট করে দিলেন। বরকট যাব না কেন? আসেন বলেন কি চান আপনি আমার কাছে? আল্লাহকে ধরছে আমার নবী জাগা মতন, যদি নিতে হয় উম্মতের ফয়সালা আমার কাছে দাও। আর এই উম্মতের নবীর কিয়ামে দাঁড়াইতে ফয়সালা দেয় বেদাত। তোর মতন ল্যাংরা উম্মতের দরকার নাই। কথা কন না কেন? তুই আমার নবীরে নামাইতে নামাইতে সাংবাদিকই নিয়ে আসছ। মুখে কথা একটা করো সারাটা লাভ দে আমাদেরকে মাজার ফুজারে নিজে যাইয়া মন্দির পাহারা দেশ। তোর কি লজ্জা থাকা দরকার? আবার ফতুয়া দেয় পূজা করা আর রোজা রাখা এক সমান। কথাটা যদি না পান আমার জিব্বাটা আমি কেটে দেবো।
কিন্তু একটা লোকও তাদের বিপক্ষে কথা বলেন না। কি পাইছেন আপনি? ভয় পাইতে হইবে কাকে? আল্লাহকে। আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। 5 বছর 10 বছর ক্ষমতা থাকবা, এরপরে শেষ। নমরুদ 1000 বছর নমরুদ হায়াত পাইছে, 400 বছর পর্যন্ত আল্লাহ জুতা দিয়ে ফিরাইছে, ল্যাংরা মশা দিয়ে তারে শুধু ল্যাংরাটা ফাটাইছে। তোর লোক যুদ্ধ করতে আমি বালাটা ফাটাইতাম না, ল্যাংরাটা ফাটাবো। তো ওই মালিকরে ভয় না ভাই, আমরা হেগো ক্ষমতা ভয় ভাই, আমরা মুর মধ্যে ছাফা দিয়ে ধরে রাখছেন জান জাগা মতন। আবার কোন নবীর সুপারিশ আমার জুটাইয়া দিও, এত সস্তা ন। উমর বাপের কেল্লা ফালাইয়া খাত্তাব লকাব পেয়েছে নবীর প্রেমী। সম্পত্তির জন্য না, বাড়ির জন্য না, গাড়ির জন্য না। কথা বলেন না কেন? আমার নবীর প্রেমে বাপের কেল্লা ফালাইছে। গতকালকে একজন কয় সূর্য বলে তার কথা দাঁড়িয়ে থাকবে, নাউজুবিল্লাহ। অথচ নবী দলিল নিজে দিয়েছেন বুখারীতে। আমার নবীজি বলে কি জানেন? আসরের সূর্যটা মাগরিবে চলে গেছে। হযরতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, আল্লাহু আকবার কর, যিনাকে বলা হয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা। চোখের ফানি আলী ফালাচ্ছে। আমার নবী ট্রাই করে, পরীক্ষা করে, দেখে আলী কি করে। সুবহানাল্লাহ করে। হযরতে আলী চোখের পানি পালায়, কিন্তু নবীকে ডাক দেয় না, জাগায় না। কেন? নবী ঘুমায় নাই, নবীর অন্তর জাগৃত, চক্ষু বন্ধ। আমার নবী সব দেখে, সব জানে। এটা আমার কথা না, গায়ের জোরে ফতুয়া জালালে দেই না। এবার আমার নবী তাকায়, আলী রে তোর চোখে কেন পানি দেখা যায়? আলী কয়, নবী গো জীবনে আসর আমার কাজায় হইছে না, আজকে আসর তো দূরের কথা, মাগরিবও পাইতাম না। আমার নবী ডাক দিয়া, আলী রে তুমি কেন আমারে ডাক দিলা না? আলী কয়, কেমনে ডাকতাম নবী গো, নামাজ ছাড়লে হইম গুনাহগার, তোমার সাথে বিয়াদবি করলে হইম বেঈমান। ইমানদার সারা জান্নাত পাওয়া যাবে না, তোমার সাথে বিয়াদবি আল্লাহ সহ্য করে না। আর আমরা দেশের মুলুম্বি হগল শুধু নবীর নিয়ে বিয়াদবি, ইজ্জতের চাদর নিয়ে টানাটানি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও নালত, পরকালও নালত। এই জন্যে মিলাদ না মানিন না ফাটিদি, কয়দিন পরে ধরা খায় বলদ কারা। কথা কন না কা? এদের জায়গায় জায়গায় লাঞ্ছিত, বেজ্জিতি। এদের মুখের টাসকো নাই, সকালে কয় একটা, বিয়েলে কয় আর একটা। আলী কয়, নবী গো জীবন দিব আপনার সাথে বিয়াদবি করব না। আল্লাহ হয়তো আমারে গুনাহগার বানাইতে পারে, আমারে হয়তো গুনাহগার বানাইয়া জাহান্নাম দিতে পারে, কিন্তু জাহান্নাম থেকে তরানাওয়ালা তুমি নবী, কারণ তোমার সুপারিশ ছাড়া জাহান্নাম থেকে জান্নাত যাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এখন আপনারা ফতোয়া দেন, ওই নবী কয়, আলী রে বুঝেছি তুই পরীক্ষা পাস। ওরে হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। স্বয়ং আল্লাহ আলীর তরে, স্বয়ং আল্লাহ আলীর তরে বেহেশতের খবর পাঠান। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে সবাই বলেন, যার খাতিরে মাওলা দনে, যার খাতিরে মাওলা দনে সাজাইছে বিশ্ববাগান, নবীর প্রেমে জান কর কুরবান। সবাই আমাকে সহযোগিতা করেন, নাহলে ওয়াজ কারে কয় আজকে বুঝিয়ে দিয়ে যাইতাম। শুধু সময়ের অভাব, সময় কারোর জন্য বসে থাকে না। আপনি প্রেসিডেন্ট হবেন, আমি জালালি হব, আমি যদি কোনো টাইম বসে থাক নট। আমার নবীকে সূর্য মাগরিবে গেছো, আগের জায়গায় ফিরে আসো, পকেটে থাক। সুবহানাল্লাহ। নবী আঙ্গুল দিয়ে ইশারা দিছে, সূর্য আসরের জায়গা চলে আসছে, হযরত আলী নামাজ পড়ছে। আল্লাহু আকবার। এই নবীরা আমনে কোন কি? নবী বলে, সাংবাদিক তোর ফাইলে আমি জুতা দি ফিটটা লুঙ্গি উল্টে চাইতাম, তোর এটা কাটছেনি। কত বড় জাহেল আমার নবীকে সাংবাদিকের কথা। আপনারা কি মাইন্ড করতেছেন? আমি এত বড় কথা বলাতে রাগ করছেন? রাগ করলে আমার কিছু আসে যায় না, কারণ আপনারা কেউ আমার কবরে যাবেন না, কেউ আমার কবর আসবে না, আমার নবী আমার কবর আসবে।
মান হাজার রাসূল, আমার নবী সয় শরীরে কবরে থাকবে, এটা ইমানদারের আকীদা। আপনারা মানেন না মানেন এটা আপনাদের বিষয়, কারণ আমার কবরে একটা লোক আসবেন না, কথা কন না কা। এই জন্য আমরা অনেক সময় বলি তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা, বলেন ওই নবীজির মোহাব্বতে চলো মদিনা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আলী নামাজ ছাইরা দিল, আমার নবীর ইশারা আলী নামাজ পড়লো। ওই নবীর ইজ্জত তুমি নিয়ে আসছো কোন জায়গায়? তোমরা নাম দাও তৌহিদ জনতা, মসজিদে আগুন দেয়, মসজিদ ভাঙছে কি ভাঙছে না? বুঝা নেন ওদের কাছে আল্লাহর ঘর নিরাপদ নাই, মানুষের জীবনও নিরাপদ নাই, ইসলাম কেমনে নিরাপদ থাকবে? বাজান রে, নবীরে জিবরাইল নিয়ে গেলেন বুরাকের মাধ্যমে কোথায়? বাইতুল মুকাদ্দাস। ওখানে যাওয়ার পরে আদম থেকে ঈশাউল্লাহ পর্যন্ত সিরিয়ালে নবীর সামনে মোলাকাত করে আর নাম প্রকাশ করে। নবী আমি আদম, সমস্ত আদম সাফিউল্লাহর পিতা, আপনি তো হায়াতুন নবী। আমার আগে যিনি নেসার আহমদ চাঁদপুরি সাহেব আলোচনা করছে, উনি বলছে আমার নবীর সমস্ত নবীদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বুঝা নেন আমার নবীর পাওয়ারটা কেমন। অন্য নবীরা আমার নবীর উপরে কালিমা পড়ে, আর তুই কালিমা পইরা একসাথে কালিমা তোর সহ্য হয় না, কথা কন না কা। লা ইলাহার পাশাপাশি ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোর ভালো লাগে না, বুঝা গেল তুই আমার নবীর উম্মত না, তুই হলি শয়তানের উম্মত, কথা কন না করে। ওই নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে জিবরাইল কয় আল্লাহর সিদ্ধান্ত এখানে 2 রাকাত নামাজ পড়ানো লাগবে। এখন তুমি যে নবীর নিরক্ষর কইলা, নবী কিভাবে সেজদা দিবে? এতগুলা ইমাম, এতগুলা মানে কি কয় যে পয়গাম্বর, নবীর পিছে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলবে, জিবরাইলও একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলবে। নবী হলো ইমাম, নবী হলেন কি কয় ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম। ওই রাত্রে নবীর লকআপ পড়েছে ওই বাইতুল মুকাদ্দাসে, আমার নবী ইমামতি করবেন। এই ইমামতির পিছনে কারা কারা? কোনো রাষ্ট্রপতি থাকবে, কোনো প্রেসিডেন্ট থাকবে, কোনো জাতীয় সংঘের প্রেসিডেন্ট নট, এখানে সমস্ত আদম থেকে ঈশাউল্লাহ পর্যন্ত পয়গাম্বররা এখানে নামাজ হবে, নবী ইমামতি করবে, আর ইমামতির মুয়াজ্জিন হচ্ছে স্বয়ং জিবরাইল, সমস্ত ফেরেশতাদের লিডার। এই নবীর আমনে কোন সাংবাদিক, এবার রসুল আমাকে কি বলে শোনেন, বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু জগতে ভ্রমণ করবেন, চলে গেলেন প্রথম আসমান 500 বছর রাস্তা, দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা, তৃতীয় আসমান 500 বছর রাস্তা, চতুর্থ আসমান 500 বছর রাস্তা, যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, ওখানে যাওয়ার পরে ডাইনে জান্নাত বামে জাহান্নাম। আমার নবীজিকে জিবরাইল বলে নবী গো, আমি আর এক কদম চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবো না। কেন? ওইখানে 70,000 নূরের পর্দা। আপনি না জানেন মুসা কালিমুল্লাহ প্রথম পর্দার তাজাল্লিতে মানে পুরা ৭৫ পাহাড় জ্বলে সুরমা হয়ে গিয়েছে। এই প্রথম পর্দার পাওয়ারে যে আমি যাব, আমার সব মানে 600 নূরের পাকার পাওয়ার এখানে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জিবরাইল কয় নবী গো, সামনে আমি অগ্রসর হতে পারবো না। কেন? কারণ কি? কয় কারণ হইল এগুলার পাওয়ার আমার চেয়ে কোটি কোটি গুণ বেশি, আমার শরীরের ডানা গোলার পাওয়ার এত নাই। এখন কথাটার দিকে কেন গেলাম? এবার 70,000 নূরের পর্দা দেখেন, সিদরাতুল মুনতাহা থেকে প্রথম পর্দা আলমে রহমত, ওখান থেকে 500 বছর আলমে বরকত, ওখান থেকে 500 বছর রাস্তা আলমে জাবাই, ওখান থেকে 500 বছর রাস্তা আলমে তাবাই, ওখান থেকে 500 বছর রাস্তা আলমে কলকলা, ওখান থেকে 500 বছর রাস্তা আলমে নুন, ওখান থেকে 500 বছর রাস্তা আলমে তহা, ওখান থেকে 500 রাস্তা আলমে সা, ওখান থেকে 500 রাস্তা আলমে ইয়া, ওখান থেকে 500 রাস্তা আলমে লাম, ওখান থেকে 500 রাস্তা আলমে মালাকি, ওখান থেকে 500 বছর রাস্তা যাইতে যাইতে লা মোকাম, লা মোকাম থেকে 500 বছর রাস্তা আরশ মহল্লায়, যেখানে ডাইন বাম উপর নিচ কিছুই নাই, কিছুই নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওখানে চলে গেলেন আমার নবী রপ্রবের মাধ্যমে। যাওয়ার পরে ওখানে কদম রাখবেন, আল্লাহর কসম এটা আমি বানাইয়া কই না, রূহ জগতে আল্লাহ ডাক দিয়ে কয় গাউসে পাক, আমি তোর অলিদের সমস্ত অলিদের নেতা বানামো, লিডার বানাইমো, আমার বন্ধুর কদমটা তোর কাম দেনি। রুহানি হাওলাতে
দেখেন আলমে আরওয়া হয়েছে সমস্ত রুহ জগতের বাড়ি, কথা কয় না কা? ওইখান থেকে ফাওয়ার আল্লাহ হুকুম পায়া গাউসুস সাকালেন রুহ জগতে আমার নবীর কদমটা তার কান্দে রাখাতে আল্লাহর কসম আল্লাহ এমন ফাওয়ার দিছে ওই গাউসু বাগের কদম সমস্ত অলির কান্দে ফুরা গেছে। কার কারণে? নবীর কারণে। ওরে কার কারণে সৃষ্টি হইলা তারে কেন ছিলা না, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? কি খারাপ লাগতেছে? কারণ সময় কম তো, ডাইরেক্ট আলোচনা ঢুকতে গেল লাগে। আমি এই জন্য খুতবা নিছি না, খুতবা না নিয়ে আমি ডাইরেক্ট আলোচনায় গিয়েছি। আপনারা মাইন্ড করবেন না, আমার আলোচনা কিন্তু এখানে শেষ হয়ে যাবে, বেশি দেরি করব না, কারণ আমার আর একটা প্রোগ্রাম আছে। আমি তো কালকে সিলেট মাহফিল করে ডাইরেক্ট এখানে আসছি। বিশেষ করে শুধু সিলেট না, আগামীকালকে আমার হবিগঞ্জ মাহফিল। শুধু এই মাহফিলটার সাথে আমি আমাদের এই অঞ্চলে মাহফিল আমি খুব কম করি। আমার ভাই মোবারক জালালি, সৌরভ জালালি ওনারা বেশি করে। আমার মাহফিল থাকে সিলেটে বাবা। আমি ওখানে মাদ্রাসাও করেছি, ওখানে আমার খানকা শরীফ আছে, ওখানে ফলাফেন মাদ্রাসা ছাত্র হচ্ছে, পড়ালেখা করতেছে, কোরআনের ফাঁকি হচ্ছে। ওইটা বড় কথা না, আমার পরিচয়কে আমি দিব না। মেয়ে তো জালালি না, মেয়ে জালালির সাওয়াল হে ছিল। জালালি আমার মুর্শিদ গাজী আমির ইসলাম জালালি হুজুর কেবলা, যিনি মোল্লা কাজিমউদ্দিনের নাতি। আল্লাহু আকবার কোন। মেয়ের ঘরের নাতিকে এত আদর করতে, এত ভালোবাসতে, প্রশংসা আমি করা লাগবে না, আপনারা আমার চেয়েও ভালো জানেন। কথা বলে ঠিক কি না? এবার ছেড়ে দিলাম। ওইখানে নবী যাওয়ার পরে আল্লাহ নিজে ডাক দেয় কুদরতি ভাবে, বন্ধু আপনি নিচে কেন তাকান? আপনার দুলির এত মর্যাদা, এত দাম, আমি বুঝাইলাম আপনার দুলি আরশের গায়ে লাগাইয়া দেন। এবার আরশের নিচে হচ্ছে কি? লামকাম। লামকামের নিচে হচ্ছে 70,000 নূরের পর্দা। 70,000 নূরের পর্দার নিচে হচ্ছে সিদরাতুল মুনতাহা, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, নিচে হচ্ছে 7 আসমান। এই আসমানের নিচে মানে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, কথা কন না কা? শুধু তাই নয়, মসজিদে আরশে আল্লাহর যে খানে কাবা, এটাও প্রথম আসমানের নিচে। মানবকুল, জিনকুল, দেওকুল, ফেরেশতাকুল, 80,000 আলম সমস্ত আমার নবীর দুলার নিচে। এই নবীর যেই ব্যক্তি আমার কাতার আনবে, আমি তারে মুসলমান মনে করি না। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর ক্লাস 34 নম্বর ক্লাস। আমি ফায়জাকে কই, প্রথম ক্লাস বাশার, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলতাব, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় নবীর ক্লাস? এই নবীর যদি আপনি ডাইরেক্ট আমার জায়গা নেন, এবার দেখেন আল্লাহ কি করে। আরশের মধ্যে কোনো ফেরেশতা নাই, কি নাই? একটু কথা বলেন, কি নাই? ফেরেশতা নাই। আমার নবীকে আল্লাহ ডাক দেয়, কাবা কা হুসাইন আও আদনা, বন্ধু আরো কাছে আসেন। আমার নবী জ্বলে না। যারা নবীর নূর মানেন না, কোরআন কয় কাদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। আমার নবী শুধু নূর নয় রে, ওই নবীর আল্লাহ নিতে নিতে জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলে এমন ভাবে মিশছে, মাঝখান দিয়ে সরিষা ডাললে জমিনে পড়তো না। আল্লাহ ও নবীর সাথে কুদরতি কোলাকলি হয়েছে। ওই জায়গা আমার নবীকে আল্লাহ বসায়া চেয়ার রাখছে, 2টা, একটা স্বর্ণের আর একটা রূপের। নবীরে কইছে কোনটা পছন্দ হয়? আমার নবীকে আমি বসলে বসবো রূপার মধ্যে, কারণ আমার বহু উম্মত আছে, গরিব হইব, স্বর্ণ কিনার টাকা থাকবে না। ওখানে নবী উম্মত রে বলে নাই। এবার আল্লাহ কয় কথা পরে, বন্ধু আমি শরবত রাখলাম, আপনাদের দেশে দেখবেন দুলা আসলে গেটের মধ্যে শরবত দেয় কিনা? ঠিক আমার আল্লাহ 2টা শরবত, একটা মধু, একটা দুধ কেন রাখলেন? রাইখা কয় বন্ধু খান। আল্লাহ কয় আমার খাওয়া নাই, আমার দাওয়া নাই, আমি আল্লাহ জগৎ রে খাওয়াই। আমার নবী দুধ এবং মধু খাইলেন। খাওয়ার পরে আল্লাহ কয় কথা বলা শুরু করি, বন্ধু 90,000 কালাম হয়েছে, 30,000 কোরআনে জাহির করছে, আরো 60,000 বাকি আছে। এগুলা মাদ্রাসা নাই, মুক্তবে নাই, কলেজে নাই, ভার্সিটি নাই, কোন জায়গায় আছে কইয়া যামু? একটু মনোযোগ আর প্যান নিয়ে বসে যান, কষ্ট হতে পারে বাবারা। এখন কি করলেন? আমার নবীর ইজ্জতে আজমতে আল্লাহ কয় বন্ধু আপনি যে আমার বাড়িতে আসছেন, আপনি আমার বন্ধু। আর কোন পয়গাম্বর আমার বাড়িতে আসে নাই, কারো করে ফাটাইছি কুহুতরে, কাগরে ফাটাইছি মাছের ফেডে। আল্লাহু আকবার।
কারো ঘরে ফাটাইলাম আমি বাপ ছাড়া, আমি আল্লাহ সব পারে, আমার দ্বারা সব সম্ভব, কিন্তু তোমার আমার দিদারে আনলাম, আমার তো শান্তি লাগে না, আমার লাইগা কি আনছো তুমি মেহমান আমারে বলো। আমার নবীকে আমি জানি তুমি এই কথাটা বলবা, আমি যেটা আনছি তুমি রাখবা নি গো মাওলা। আল্লাহ কয় কেন রাখতাম না, আমি তো গরিবী হাওলাতের নবী, আমার উম্মত গরিব হইব, আমি যে হাদিয়াটা আনছি তোমার পছন্দ হইব নি। কয় কেন হইতো না, না হইল গ্রহণ করবো, ওয়াদা করলাম। এবার আমার নবী কেঁদে কেঁদে আমি তো আনছি সমস্ত ইমানদারের জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ, অনিচ্ছার গুনাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, সমস্ত গুনাহ লইয়া আমি নবী তোমার দরবারে হাজির হইয়া গেলাম। আল্লাহকে গ্রহণ করলাম, তো আর গুনাহ থাকেনি, কথা আর গুনাহ থাকেনি। এবার আল্লাহ কেমনে ধরে দেখেন, আল্লাহকে বন্ধু দুধ খাইছেন, মধু খাইছেন, গ্লাসের নিচে থাকেনি নাকি এমনি আগ করি খান? এমনি যদি কাজ করি খান মা পাবলিক কবর সালা 14 গোষ্ঠী সর্ব খাইছে না, কথা কন না কা। আমার নবী নিচে রাখলেন, আল্লাহ কয় বন্ধু যতটুক দুধ যতটুক মধু রয়েছে অতটুক পরিমাণ আপনার ইমানদার উম্মতের গুনাহ রইয়া গেছে। আমার নবী আর সইতে পারে না, কাঁপতে কাঁপতে নবী কয় আল্লাহ কথাটা তুমি যদি একটু আগে জানাইতা, আমি গ্লাসটা শুদ্ধা চাবাইয়া আমার ফেডের মধ্যে লইয়া যাইতাম, উম্মতের আমল নামায় একটা গুনাহ রাখতাম না। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীর দাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ। ওরে নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিবানা, বলে নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিবানা। ওরে শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার এশকের দিওয়ানা, বলে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকের দিওয়ানা। এই নবী এত কিছু করলেন, এখনো রওজাতে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। হাসরেও নবী কাঁদবে কি? মাকামে মাহমুদের মধ্যে সেজদা পড়ে বলবে রাব্বি হাবলি উম্মতি, সকলেই সেজদা পড়ে কাঁদবে আর রাব্বি আল্লাহ, মাওলা তুমি আমাকে বাঁচাও। নবীর কালিমাটা শব্দটাই আলাদা, উম্মতকে বাঁচাও। এই উম্মত কি করছেন নবীর জন্য? কিছুই তো করতে পারলেন না। রসুলের শানে আজমত ইজ্জতে এত আঘাত করে, কোনো প্রতিবাদ করেন না, কথা কয় না। অথচ নিজের জায়গা সম্পত্তির জন্য মামলাতে যান, মোকদ্দমা করেন, মাথা ফাড়ান, সব করেন, কিন্তু আপনি পারলেন না। নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মাদিনায়। কোরআনের স্লোগান দেন, নবীর স্লোগান শুনলে মাথা নষ্ট হইয়া যায়, বুঝা গেল এটাই শয়তান, কথা কম না কা, এটাই শয়তান। ওই নবীর প্রেমে 10 মিনিট শুধু, এরপর ওয়াজ শেষ করে ফিনিশিং দিয়া যাবো। আজকের ঈদগার ময়দানে বসে আছেন, এরকম আশিক রসুল থাকলে নবীর মহাব্বতে একজন লোক বলবেন হুজুর ঈদগার জন্য 10 বস্তা সিমেন্ট অথবা 5,000 টাকা অথবা 11,000 টাকা অথবা তৌফিক অনুসারে 1 নম্বরে আমার নবীর প্রেমিক হিসেবে গাউসে বাকের নামে আব্বা আম্মার জন্য দোয়া চাইয়া, এরকম সন্তান আসেননি? 11,000 টাকা অথবা 5,000 অথবা 3,000 অথবা গাউসে বাকের নামে 10 বস্তা সিমেন্ট মা বাপের দোয়া চাইয়া একজন সাইলাম আসেননি? আপনাদের মধ্যে জানি না কারে আল্লাহ কবুল করেছে, কার দিকে আল্লাহ রহমতের নজর করেছে। দুনিয়ার টাকা পয়সা সব থেকে যাবে, যায় না যার ময়দান, ঈদগার ময়দান, ইটা সেজদাগুলা হাসরে মিজানের পাল্লায় সাক্ষী হইয়া তোমার পার করবে। একজন লোক তৌফিক অনুসারে যতটুকু পারেন 10 বস্তা 5 বস্তা অথবা বালু সিমেন্ট তৌফিক অনুসারে আমি চাইলাম, কারণ আমি এদিকে প্রোগ্রাম কম করি। সিলেটে 2-2.5 লক্ষ টাকার উপরে কালেকশন 10-15 মিনিটে হইয়া যায়, কারণ মানুষ জানে দিলে আল্লাহ কমায় না, দান করলে কমায় না। ঈদগার ময়দানের জন্য 1 নম্বর একটা লোক চাইলাম, আসেননি? মন থেকে 10,000 হোক, 5,000 হোক, 2,000 হোক, 3,000 হোক, তৌফিক অনুসারে একজন
আল্লাহ কারে জানি রহমতের নজরে রাখছ, গাউসবাগের পাগল হইয়া হাত তোলা দিবেন মা বাপের দোয়া চাইয়া, হুজুর আমি এই হাদিয়াটা